আজকের দিনেই এই এনার ছবি আমরা দেখতে পাচ্ছি, এনার নাম হলো কি নাম? ক্ষুদিরাম বসু। ইনি মাত্র 18 বছর বয়সে আমাদের দেশের স্বাধীনতার জন্য নিজের প্রাণকে উৎসর্গ করেছিলেন। আজকের দিনে ইনি ইংরেজদের দ্বারা ফাঁসির মঞ্চে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন আমাদের এই দেশের জন্য। কেন তিনি ফাঁসির মঞ্চে গেছিলেন? তার আগে আমরা একটু এই ক্ষুদিরাম বসু সম্পর্কে তার জীবনীটা একটু শুনবো। তিনি কোথাকার? ইনি হলেন ক্ষুদিরাম বসু। তো ইনি জন্মগ্রহণ করেছিলেন 1989 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলায়। ঠিক আছে? ইনার বাবা তৎকালীন জমিদারদের যারা ছিল জমিদারদের সেখানে চাকরি করতেন। ঠিক আছে? তো এনার বয়স ক্ষুদিরাম হলো কেন? তার প্রশ্ন জাগে না, ক্ষুদিরাম কেন হলো? তো ক্ষুদিরাম বসুর আগে এনার তিনজন দিদি। তারপরে ক্ষুদিরাম বসুর যে দুটো দাদা জন্ম হওয়ার পরই মারা যায়। তখন সমাজে একটা প্রথা ছিল যে মানুষ সামাজিক বিভিন্ন রকম কুসংস্কারের মধ্যে লিপ্ত ছিল। তো মানুষের মধ্যে একটা ছিল, সমাজের একটা রীতি ছিল যে বারে যদি কোনো বাচ্চা মারা যায় তাহলে তার মা কি করতো? যখন যেহেতু মারা যাচ্ছে বারবারে দুটো দাদা এরা মারা গেছে, তার জন্য ওনার মা কি করলেন? এই ক্ষুদিরাম বসু যখন জন্মগ্রহণ করলেন তখন ক্ষুদিরাম বসুকে তার দিদির কাছে, মানে ক্ষুদিরাম বসু নিজের বড় দিদির কাছে, এই যে আমরা খুদি বলি না, চালের খুদি, হ্যাঁ, 3 মুঠো খুদি দিয়ে এই ক্ষুদিরাম বসুকে বিক্রি করে দিয়েছিল তার দিদির কাছে। কার কাছে? কেন বিক্রি করেছিল? যাতে আর এ মারা না যায়, যাতে ক্ষুদিরাম বসুর কোনো অঘটন না ঘটে। যেহেতু এর আগে ক্ষুদিরাম বসুর দুজন দাদা মারা গেছে, তাই না? এই জন্য সমাজের তখন একটা প্রথা ছিল, রীতি ছিল যে এরকম হলে পরে এই ছোট বাচ্চাদেরকে দিচ্ছে। এখনো আমাদের কি হয়, বাচ্চারা যদি খুব অসুখ বিসুখ হয় ছোট বাচ্চাদেরকে মা বিক্রি করে দেয় না? এর আগে 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে কারো কাছে বিক্রি করে দেয় না? সেরকম করে ক্ষুদিরাম বসুকে মাত্র 3 মুঠো খুদি দিয়ে, চালের খুদি দিয়ে বিক্রি করা হয়েছিল তার দিদির কাছে। সেদিন থেকে ওনার নাম হয়ে গেল ক্ষুদিরাম। ঠিক আছে? ছোটবেলা থেকে ক্ষুদিরাম বসু কি ছিলেন? পড়াশোনায় খুব ভালো ছিলেন। খুব অল্প বয়সেই তিনি আমাদের এই দেশের পরাধীনতাকে সহ্য করতে পারেননি। ইংরেজদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি তৎকালীন বিভিন্ন বিপ্লবী সংগঠন যারা আমাদের দেশ স্বাধীন করার জন্য যারা দিনরাত গোপনে ইংরেজদের বিরুদ্ধে যে জেহাদ, যুদ্ধ সংগ্রাম করার যে পরিকল্পনা, যে বিভিন্ন সংগ্রামী সংগঠন যে করতো, তার এক সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ঠিক আছে? তারপরে তৎকালীন মেদিনীপুর জেলার ম্যাজিস্ট্রেট মেদিনীপুর জেলার ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড, তিনি আমাদের এই বাংলার বীর যুবকদের বিভিন্নভাবে নিষ্ঠুরভাবে অন্যায় অত্যাচারের মাধ্যমে অনেকেই মানে আমাদের দেশের মানুষকে অত্যাচার করেছেন ইংরেজদের, যেহেতু তিনি ম্যাজিস্ট্রেট, তাই তার বিরুদ্ধে এই বিপ্লবী সংগঠনের পক্ষ থেকে একটা গোপন মিটিং হলো যে এই কিংসফোর্ড আমাদের এই বাঙালির যে আমাদের যুব সমাজ বা বাঙালির এই যে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার আমাদের উপর করছে ইংরেজরা, সেই অত্যাচার আমরা কোনোমতে সহ্য করব না। ইংরেজদেরকে আমাদেরকে দেশ থেকে তাড়াতেই হবে। তার আগে এই কিংসফোর্ডকে হত্যা করতে হবে। তার আমাদের দেশের মানুষদের প্রতি যে অন্যায় অত্যাচার তারা করছে তাকে শাস্তি দিতে হবে। এই শাস্তি দেওয়ার জন্য কি হলো, একটা মিটিং করে বিপ্লবী যারা ছিল তারা এই ক্ষুদিরাম বসুকে দায়িত্ব দিল যে তোমাকে এই কাজটা করতে হবে, ক্ষুদিরাম বসুকে হত্যা করতে হবে। তখন ক্ষুদিরাম বসু এবং তখন প্রফুল্ল চাকি, এই দুজনকে কি করা হলো, দায়িত্ব দেওয়া হলো যে কিংসফোর্ডকে হত্যা করতে হবে। তখন কিংসফোর্ড কি করেছে, আমাদের এই বাংলায় নাই, তাকে বিহারে ট্রান্সফার করে দিয়েছে, মুজফ্ফরপুরে। তখন তারা কিছু করলো,
চলে গেল মুজফ্ফরপুরে। মুজফ্ফরপুরে গিয়ে তারা কিংস ফোর্ডের গতিবিধির উপর নজর রাখতে লাগলো, যে কখন কোথায় যায়, কোথায় আসে, কখন কি করে না করে সব দেখাশোনা করতে লাগলো। দেখাশোনা করার পর ওরা যা লক্ষ্য করলো যে কিংস ফোর্ড প্রত্যেকদিন রাত্রিবেলা ক্লাবে যায়। কোথায় যায়? ক্লাবে যায়। বড় লোকেরা কি করে? ক্লাবে যায়, বিভিন্ন রকমের অন্যায় কাজ করে, হ্যাঁ, তারা আমোদ প্রমোদ করে, জুয়া খেলে, তারপর বাড়ি ফেরে। তো প্রত্যেকদিন কিংস ফোর্ড ওই সেই ক্লাব থেকে রাত 8টায় বাড়ি ফিরতো। তো এরা ভাবলো যে যখন ও বাড়ি ফিরবে ঠিক রাত 8টার দিকে, তখনই আমরা তার গাড়িতে কি করব? বোমা মারবো। যখনই বোমা মারবো তখনই মারা যাবে। ঠিক সেই মতো করে একদিন রাত্রিবেলা ঠিক দেখছে যে ওরা ক্লাব থেকে একটা গাড়ি বেরোচ্ছে। এরা ভাবলো ওই গাড়িতে মনে হয় কিংস ফোর্ডই আছে। এরা গাছের আড়ালে ছিল, সেখান থেকে বোম নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পর দুর্ভাগ্যক্রমে সেদিন ওই গাড়িতে যাকে মারতে গেছিল সেই ছিল না, ছিল এক অন্য ইংরেজ দুজন মেয়ে, তারা মারা গেল। যাই হোক, সেখান থেকে তারা তাদের কিছুদিন পর ইংরেজ পুলিশের হাতে ক্ষুদিরাম বসু ধরা পড়লেন। ধরা পড়ার পর তার বিচারে শাস্তি হলো, আদালতে শাস্তি হলো। সেই আজকের দিনে 1908 সালের 11 আগস্ট আজকের দিনে তাকে ফাঁসির সাজা ঘোষণা করা হবে। তো স্বাভাবিক, যেদিন ফাঁসির দিন হবে সেদিন মন দুঃখ পাবে না? সবারই পাবে না? আজকে যদি ফাঁসি হয় তার মন দুঃখ পাবে না? কিন্তু ক্ষুদিরাম বসু সেই বীর যোদ্ধা, সেই বীর বিপ্লবী, দেশকে স্বাধীন করার আনন্দে, যে দেশ আমার স্বাধীন হবে এই লড়াইয়ে আমি সামিল হতে পেরেছি, এই আনন্দে তার সেদিন মন ভয়ে কাঁপেনি। তিনি বীর যোদ্ধার মতো, বীর দেশ মাতার ভালোবাসার জন্য, দেশকে স্বাধীন করার লক্ষ্যে যে আমি একটা ভূমিকা রাখতে পেরেছি, তার জন্য তিনি সেদিন হাসি মুখে নিজের গলায় নিজের ফাঁসি দড়িটা নিজের গলায় পরিয়ে সেদিন তিনি ফাঁসি গ্রহণ করেছিলেন। কোনো কান্নাকাটি করেননি, হাসি মুখে সেদিন তিনি মৃত্যুবরণ করেছিলেন। তাও ইংরেজদের কাছে মাথা নত করে নেই। সেই জন্য আজকে আমাদের গোটা দেশে প্রত্যেক বছর আজকে ওই 11 তারিখে আমরা তার শহীদ দিবস পালনের মাধ্যমে আমরা সেই শহীদকে শ্রদ্ধাঞ্জলি দিই এবং তাকে সম্মান জানাই। ঠিক আছে, বোঝা গেল কেন হয়? এবার আমরা সবাই আসলে এক এক করে। হ্যাঁ, मरियम जैतून साबिना तौसिफ आलमगीर तौसिफ कय आलम तौसिफ ये कर